আমার স্বামী একজন নেশাখোর। আমি বিয়ের প্রথমেতে জানতাম না। আমার স্বামী যখন আমারে দেখতে এসে পছন্দ করে আমারে বিয়ে না করে যাবে না। ৩ দিন আমার চাচার বাসায় থাইকা আমারে আমার বড় ভাই আর আমার দুলোবারে পাঠাইছে তার বাড়ি দেখতে। বাড়ি দেখাইছে, পছন্দ হইছে সবার পছন্দ হওয়ার পর আমার বিয়ে ঠিক হইছে। আমার বিয়ে ধুমধাম করেই হয়। প্রতিবেশী আত্মীয়স্বজন সবাইরে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ানো হয়। আমার বিয়ে খুব সুন্দরভাবেই কমপ্লিট হয়। যখন আমার ওই বাড়ি নিয়ে যায় তখনও আমি কিন্তু বুঝতে পারি নাই যে আমার স্বামী একজন নেশাখোর। বিয়ের পরের দিন আমি খুব সকাল সকালে ঘুমের থেকে উঠি। উঠার পরে পরিবেশ দেখে আমার খুবই কষ্ট লাগছে যে কোনো একটা মানুষের পরিবেশ এই রকমের থাকে। আমি কিছু মনে করি না, আমি খুশি মনে সকল কাজ করছি। পরিবারের যত রকম কাজ ছিল, একটা পরিবারে তো কত রকম কাজ থাকে, সবার কাজ, সবার জামা কাপড় সব কাজ সব আমি নিজ হাতে করছি। সবার কাপড় চোপড় ধোয়াতে, খেতা বালি ধোয়া সবই আমি করছি। বাড়ির আশেপাশে আঙিনায় পরিষ্কার করছি আমি নিজ হাতে। এক সপ্তাহ পরে আমি বুঝতে পারি আমার জামাই একজন নেশাখোর। সে নেশা করে আসতো আর আমারে মারতো। যখন তার নেশা কাইতে যেত সে আমার ছাড়া কিছুই বুঝতো না। এভাবে 2-3 মাস চলে যায়। তারপরেও কিন্তু আমি তারে কিছু কই নাই, মানায় গুছাই নেওয়ার চেষ্টা করছি। যখন বেশি মারতো, মারধর করতো, তখন আমি বাপের বাড়ি চলে আসতাম। মনে করতাম কি যে আর যাব না। তখন আমার মা আব্বা বুঝাইতো এটা কোনো ব্যাপার না, তুমি মানায় গুছাই নাও। আমিও ঠিক সেইভাবে চেষ্টা করতাম কেমন করে মানায় গুছাই নেওয়া। তার যখন নেশা কাইটে যেত তখন সে আমার বাবার বাড়িতে নিতে আসতো। হাসি খুশি ভালো ব্যবহার দেখে আমি আবার যাইতাম। ঠিক একইভাবে নেশা করে এসে আমার এইভাবে মারধর করতো। একদিন এরম রাতের বেলায় নেশা করে এসে আমারও প্রচুর মারে। তখন আমি রাগ হয়ে সকালবেলা বাপের বাড়ি চলে যাই। বাপের বাড়ি যে আমি 1 মাস ছিলাম। যাওয়ার পরে বুঝতে পারি কি যে আমি প্রেগনেন্ট। বাচ্চার কথা চিন্তা করে আমি আবার শ্বশুর বাড়ি ফিরে যাই। এইভাবে ভালোই যাচ্ছিল দিনকাল। কিন্তু মাঝে মাঝে দেখি কি নেশা করে এসে আমার এই অবস্থায় মারতো, প্রেগনেন্ট অবস্থায়। তখন আর সহ্য করতে না পারে আমি বাপের বাড়ি চলে আসি। কারণ 1 মাস আগে আমারে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এইভাবে ছিলাম মোটামুটি। তারপরে আমার যখন বাচ্চা জন্ম নেয় সেদিন সকালবেলা দেখি আমার কেউ খেদমত করে না। আমার স্বামীও আসে না, আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে আসে না, আমার বাচ্চার কাছেও আসে না। আমার বাচ্চা কি অবস্থায় আছে, আমি কি অবস্থায় আছি দেখতে আসে না। পরে আমার মারে দেখে আমি আমার মারে ফোন দিই। আমার মারে ফোন দিলে আমার মা এসে নিয়ে যায়। আমার বাপের বাড়ি কিন্তু আমি এইভাবে ছিলাম। যখন আমার স্বামীর নেশা কাটে যেত তখন আমার স্বামী আমারে দেখতে যেত আমার বাহের বাড়ি। তো আমার শ্বশুর শাশুড়ি আমারে দেখতে আসে না। পরে আমার স্বামী আবার নিয়ে গেছে। এইভাবে আবার গাঁজা মদ খেয়ে মারতো। পরে আমি আমার মায়ের নিয়ে চলে আসি। আমার মায়ের এনে চলে আসার পর আমি কিন্তু আর শ্বশুর বাড়ি যাই না। আমি 3বার সুযোগ দিয়েছি কিন্তু সে পাল্টায় নাই। তাইতে আমি আর তার সংসার করবো না বলে চলে আসি। ডিভোর্স দিয়ে চিন্তা ভাবনা করে ঠিকই মা আবার সাথে ডিভোর্সটা করা দেয়। পরে আমার মেয়েরে নিয়ে আমি আমার বাহের বাড়ি থাই। আমার স্বামী মাঝে মাঝে এসে দেখে যায়, আমার নেওয়ার কথা কয় কিন্তু আমি যাই না। কারণ আমি ওনার সংসার আর করতে চাই না। যারা বারবার সুযোগ দেওয়ার পরও যে পাল্টায় না তার সাথে সংসার করবো আর কি। এভাবেই কিন্তু আমার জীবনটা চলতেছে। আমার মায়ের নিয়ে আমি অনেক সুখী আছি। ওরকম গাঁজা করে সংসার না করে বাহের বাড়ি পড়ে আছে, কাজ করে খাচ্ছে, এইটাই কিন্তু অনেক ভালো। আমার মায়ের কিন্তু মাঝে মাঝে দেখতে আসে বা নিতে চায়, আমি কিন্তু দিই না। আর একটা কথা আছে কি, আপনারা আবার কেউ মনে করেন না এটা হচ্ছে আমার জীবনের গল্প। আসলে এটা আমার জীবনের গল্প না, পরিচিত আপুর জীবনের গল্প। তো আমি আপনার গল্প শুনে নেব। অবশ্যই আপনারা গল্পটা কিন্তু বুঝছেন।